আপনার কি সকালে ঘুম থেকে ওঠার পর পা ভারী ভারী লাগে, পায়ের মধ্যে ভীষণ ব্যথা হয়, যে ব্যথা আপনাকে স্বতঃস্ফূর্তভাবে হাঁটাচলা করতে দেয় না? চেয়ারে বসে থেকে ওঠার সময় হাঁটুতে কটকট করে আওয়াজ হয়, হাঁটুতে হাত দিয়ে উঠতে হয়? আপনার শরীরে যে জয়েন্টগুলো আছে, বিশেষ পায়ের দিকে গোড়ালি, হাঁটু, কোমর এবং ঘাড়ের দিকে এমন একটা ব্যথা থাকে যে ব্যথা কোনো ওষুধ দিয়ে যাচ্ছে না? তাহলে আজকের এই ভিডিওটি আপনার জন্য। আজকের এই ভিডিওর মধ্যে আপনাদের জন্য এমন কিছু প্রাকৃতিক উৎসের কথা বলব, এমন কিছু আয়ুর্বেদিক সলিউশন এর কথা জানাবো যেগুলো সে প্রাচীনকাল থেকে মানুষ ব্যবহার করে আসছে, কিন্তু বর্তমানে পেইন কিলারের এই জগতে ক্রমশ সেগুলো হারিয়ে যাচ্ছে। আজ আমি এই ভিডিওতে আপনাদের জন্য এমন 5টি ঔষধি গুণসম্পন্ন গাছের কথা বলব যেগুলো দিয়ে আপনাদের পায়ের গোড়ালি ব্যথা দ্রুত সময়ের মধ্যে সারাতে পারবেন। হলে আপনার আশেপাশের কিছু সাধারণ গাছই দিতে পারে এই ব্যথা থেকে মুক্তি। ভাবুন তো, সকালে বিছানা থেকে নামতেই গোড়ালিতে এমন ব্যথা, মনে হয় পা মাটিতে রাখতেই পারবেন না। কিন্তু যদি বলি আপনার আশেপাশের কিছু সাধারণ গাছই দিতে পারে এই ব্যথা থেকে মুক্তি। 1. তুলসী পাতা। তুলসী পাতায় আছে শক্তিশালী অ্যান্টি ইনফ্ল্যামেটরি উপাদান। 1 মুঠো তুলসী পাতা সংগ্রহ করুন এবং এই 1 মুঠো তুলসী পাতা গরম পানিতে ফুটিয়ে নিন। সেই পানি হালকা গরম থাকা অবস্থায় 15 মিনিট ভিজিয়ে রাখুন। এতে ব্যথা ও ফোলা দুটোই কমবে এবং তার সাথে রক্ত সঞ্চালনও বাড়বে। 2. আদা। আদা প্রাচীনকাল থেকেই প্রাকৃতিক পেইন কিলার হিসেবে কাজ করে। এই আদা বেটে পেস্ট বানান, গোড়ালিতে লাগিয়ে 20 মিনিট রাখুন। ফলাফল হিসেবে দ্রুত ব্যথা কমবে এবং শক্ত হয়ে থাকা পেশি দ্রুত নরম হয়ে যাবে। 3. অ্যালোভেরা। অ্যালোভেরা হচ্ছে ঠান্ডা ও শান্তিদায়ক। আপনারা সরাসরি জেল বের করে গোড়ালিতে লাগাতে পারেন। দিনে 2 বার ব্যবহার করুন, দেখবেন ব্যথা অনেকটাই কমে গেছে। আর এটা জ্বালা পোড়া কমিয়ে ত্বক ও পেশি রিল্যাক্স করে। 4. নিম পাতা। নিমে আছে অ্যান্টিব্যাকটেরিয়াল ও প্রদাহ কমানোর ক্ষমতা। নিম পাতা ফুটানো পানি দিয়ে পা ধুয়ে নি। এতে ইনফেকশন কমায়, দীর্ঘদিনের ব্যথা কমাতেও সাহায্য করে। 5. হলুদ। হলুদে থাকা কারকিউমিন ব্যথা কমাতে দারুণভাবে কার্যকর। হলুদ গুঁড়া এবং গরম দুধ মিশিয়ে পান করুন, অথবা হলুদ পেস্ট করে লাগাতেও পারেন। এতে ভেতর থেকে প্রদাহ কমিয়ে দ্রুত আরাম দেয়। তবে অতিরিক্ত ব্যথা হলে ডাক্তারের পরামর্শ নিন। প্রতিদিন হালকা স্ট্রেচিং করুন। বেশি সময় দাঁড়িয়ে থাকা এড়িয়ে চলুন। প্রাকৃতিক এই সহজ উপায়গুলো নিয়মিত ব্যবহার করলে ধীরে ধীরে পায়ের গোড়ালি ব্যথা কমে যাবে ইনশাল্লাহ। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট ও শেয়ার করতে ভুলবেন না। আর এমন আরও প্রাকৃতিক টিপস পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন।